আজকে অক্টোবরের 21 তারিখ 2025 সালে এই মুহূর্তে আমরা আছি ঢাকার প্রাণকেন্দ্র যেটা বাংলা একাডেমির সামনে সরোয়ার্দী ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যানের পশ্চিম গেট সংলগ্ন। এখানে এসেছি আমরা প্রতি মাসেই 21 তারিখে মাসিক ভক্তগুরু সংঘ করি, ভ্রাম্যমান ভক্তগুরু সংঘ। এই ভ্রাম্যমান করি এই জন্য যে যাদের হয়তোবা বিভিন্ন জায়গায় যে গুরু সাক্ষাৎ করা সম্ভব নয়, এই জন্য নির্দিষ্ট একটা দিনে তারা যেন গুরু সঙ্গ দিতে পারে, সাক্ষাৎ করতে পারে। এই জন্যই কিন্তু এই ব্যবস্থাপনা আমার এই আয়োজনের ভিতরে অনেক ত্রুটি আছে। তারপরও আমি যতটুকু পারছি চেষ্টা করছি আমাদের এই ব্যস্ততম জীবনের মাঝখানে। তবে আমাদের মূল লক্ষ্যবস্তু কি, মূল লক্ষ্যের দিকে আমি অল্প কিছু কথা বলতে চাই। মূল লক্ষ্য হচ্ছে আল্লাহ প্রাপ্তি। আল্লাহ প্রাপ্তির পিছনে অনেক রকমের লজিক, যুক্তি, বাধা, এ সমস্তগুলোকে অতিক্রম করে একটা মানবের পক্ষে একটা জীবনে সেটা অর্জন করা সম্ভব হয় না। এই জন্য আমি আমার গবেষণা দৃষ্টি দিয়ে এমন একটা জায়গায় এই মানব জাতিকে স্মরণ করে দিতে চাই, যেখানে ধারণা, কল্পনা, অনুমান সম্পূর্ণ শেষ হয়ে স্পষ্টভাবে আল্লাহ মুসার সামনে দণ্ডায়মান হয়ে গেল, হে মুসা তুমি জুতা খোলো, আমি তোমার রবেই পাহাড়। এই আয়াতটাকে এই পর্যন্ত কোন আলেম ওলামা, মাওলানা, পীর সাহেব বা কোন গবেষক এই পর্যন্ত আমাদেরকে সঠিক তথ্য দেয় নাই। আফসোসের বিষয়, মুসা স্বয়ং আল্লাহকে দেখলো, আল্লাহকে নিশ্চিত হলো, জুতা খুলে আল্লাহকে সেজদা দিয়ে সেখানে কথা প্রকাশ হলো। এখন আল্লাহর এই কথাটাকে ঢেকে ফেলার জন্য, এটা হচ্ছে সূরা তাহার 12 নম্বর আয়াত। এখানে কিন্তু আল্লাহ প্রথম বক্তা আর মুসা দ্বিতীয় বক্তা। মুসা যখন দীর্ঘদিন ধরে আল্লাহের সাথে কথা বলছিল মুসার স্বরূপের ছদ্মবেশ ধরে আল্লাহ কথা বলছে, মুসা আল্লাহকে দেখছে, ওটা স্বয়ং আল্লাহ, কিন্তু রূপটা তো আল্লাহর না, রূপটা তো আমার। এখন তো মুসার একটা কৌতূহল আসলো, আল্লাহ পাকের প্রকৃত রূপ আরো সাজিবে, আল্লাহ যে বসে আছে ওটা তো মুসার মতো রূপ দিয়ে আরো সাজিবে বসে নাই। তার মেন্টালিটিতে এটা অ্যাটাক। প্রকৃত আরো সাজিবে আল্লাহ পাকের প্রকৃত রূপের দর্শন আমি চাই। তাই সে আল্লাহর কাছে বলল, হে প্রভু আমি তোমার দর্শন চাই। তাহলে এই আয়াতের প্রথম বক্তা কি হইল? মুসা। আল্লাহ বলল, লান্তারানি তুমি আমার প্রকৃত রূপ তাজাল্লিময় দেখতে পারবে না। তাহলে আল্লাহ কি হইল? দ্বিতীয় বক্তা। তাই প্রথম বক্তা দ্বিতীয় বক্তাকে রিসার্চ না করে তুমি সরাসরি বলে দিচ্ছ যে লান্তারানি আল্লাহ দেখা সম্ভব নয়। কিন্তু আল্লাহ দেখা সম্ভব নয় কেন, আর সম্ভব হইল কেন, এই দুটো রিসার্চ তো এই পর্যন্ত আমাদের কোনো গবেষণা করে কেউ দেয় নাই। আমি সেখানে একটু কথা বলে আজকে বিষয়টা শেষ করতে চাই। সেখানে ছিল লান্তারানি বলল যে মুসা আল্লাহকে জ্যোতিষ্ময় রূপে দেখতে চেয়েছে। জ্যোতিষ্ময় রূপে দেখা এটা সৃষ্টির জন্য সম্ভব নয়, কারণ আল্লাহ পাকের জ্যোতি সৃষ্ট বস্তু সহ্য করতে পারবে না। এই জন্য আল্লাহ বলল তুমি পাহাড়ের দিকে তাকাও। সূরা তাহার 143 নম্বর আয়াত। পাহাড় চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল, মুসা জ্ঞান হারাই। কিন্তু মুসার সামনে যখন সূরা তাহার 12 নম্বর আয়াত বলছে, হে মুসা তুমি জুতা খোলো, আমি তোমার রব, তখন তো মুসা আল্লাহকে শনাক্ত করল। কি রূপে শনাক্ত করল? যদি না দেখে, না বুঝে, না শনাক্ত করে যদি জুতা খুলে যেত, ওরা যদি শয়তান হতো তাহলে মুসা কি তাহলে শয়তানকে সম্মান করা হইল? মুসা তো শয়তানকে সম্মান করবে না। তাহলে নিশ্চিত হইল কিভাবে? আল্লাহ ওখানে যদি নিরাকারে দৈব বাণীতে আল্লাহ কথা বলতো, পরোক্ষরেই নিরাকারে দৈব বাণীতে শয়তান মুসাকে ধোঁকা দিতে পারত। ওখানে যদি মানুষ আকারে, গাছ আকারে, আগুন আকারে কিংবা অন্য যে কোনো রূপের ছদ্মবেশ ধরে মুসার সাথে আল্লাহ প্রকাশিত, তাহলে পরোক্ষরে কিন্তু শয়তান সেই রূপের ছদ্মবেশ ধরে মুসাকে আল্লাহ সম্পর্কে ধোঁকা দিতে সক্ষম ছিল। লুকমানের 33 নম্বর আয়াত দেখো, লাইয়া গারুর নাকুম বিল্লাহি গারুর, সেই প্রবঞ্চক শয়তান তোমাকে আল্লাহ সম্পর্কে প্রবঞ্চিত করতে সক্ষম। মুসার কাছে আল্লাহ এমন একটা সুরতের ছদ্মবেশ ধরেছে, সেটা অনুকরণ, অনুশীলন করা শয়তানের পক্ষে সম্ভব নয়। যদি শয়তান সেই প্রক্রিয়া অনুকরণ করে যদি মুসার সাথে দেখা দিতে পারে, তাহলে পরে শয়তান দ্বারা
মুসা আল্লাহ সম্পর্কে বিভ্রান্তি করতে পারে। বুঝতে পারছো কথা? এই জন্য অনেকে বলে পর্দার আড়ালে ওই পাশে আল্লাহ শয়তান তার নিশ্চিত করার কোন উপায় আছে? কোন পরিস্থিতি কি ছিল? এটা সম্পূর্ণ একটা বিরোধী কথা। আল্লাহকে পর্দা করার মতন পর্দা, আল্লাহ যদি 3.5 হাত হয় তাহলে পর্দাটা তো 4 হাত হওয়া লাগবে নাকি? সৃষ্টি থেকে স্রষ্টা বড়, স্রষ্টা থেকে সৃষ্টি পর্দা কি বড় হতে পারে? এমনটা নয়, বরং এইটার সঠিক তথ্য সূরা সিজদার 23 নম্বর আয়াতে দিচ্ছি। আমি যে পদ্ধতিতে মুসাকে কিতাব দিয়েছি সেই পদ্ধতিতে তার সাক্ষাৎ দিয়েছি। অতএব তোমরা মুসার সাক্ষাতের ব্যাপারে কোনো সন্দেহ করো না। অর্থাৎ মুসা তার স্বরূপে তোর পায়ে স্বয়ং আল্লাহকে দেখে সেজদা দিচ্ছি। কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আল্লাহকে স্বরূপে দর্শন করে সেজদা দিচ্ছিল। সূরা নজমের 6 নম্বর আয়াত। আমি আমার বাস্তবতার প্রেক্ষাপটে আমার গুরু হযরত খাজা মিনামুদ্দিন আহমেদ চিশতির কাছে যখন বায়াতে ওই হাত আল্লাহ, পা আল্লাহ, চেয়ার আল্লাহ, অল বডি ফিটনেস অফ আল্লাহ বিশ্বাস করে যখন সেজদা দিলাম, শয়তান থেকে পবিত্র হলাম, আমার মন মস্তিষ্কের ভিতরে আমার গুরু রূপে ছদ্মবেশে স্বপ্নে আমার প্রভুর দর্শন হয়ে গেল। সেদিন আমি প্রকাশ্যে আল্লাহ দর্শন পেলাম। এটা আমার বাস্তবেও ঘটেছে। আমি স্বপ্ন দেখছি আমার গুরু চেয়ারে বসে আছে, যাই দেখছি যে নাই, মানে আছে যখন ছিল, পরে যখন নাই, তাহলে নিশ্চয় ওরা ফিজিক্যাল বডি নয়, ওরাই অ্যাস্ট্রাল বডি। এই অ্যাস্ট্রাল বডি ধারণ করে যদি কেউ আল্লাহকে দেখতে চায়, তাহলে আদমকে সেজদা করে একজন সম্মুখগুরু রসুলের কাছে সেজদা ভক্তি ছাড়া, সেই সুরত আল্লাহ বিশ্বাস করা ছাড়া আর দ্বিতীয় কোনো পথ নাই। এটাই আমাদের ইসলামের সূত্র, যে আল্লাহকে প্রকাশ্য পেতে হলে প্রকাশ আল্লাহর সেজদার ঠিকানা হচ্ছে এই আদম কাবা সেজদা করে একজন সম্মুখ রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে সেজদা ভক্তি দিয়ে মুসা যেমন তুই পরে আল্লাহকে দর্শন করছিল, আপনি আপনার গুরুকে দর্শন করবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন সূরা নজমের 6 নম্বর আয়াত অনুসারে স্বরূপে আল্লাহ দর্শন করছিল, আমি আমার রসুল সুরতের ছদ্মবেশের মাধ্যমে স্বপ্নে এবং বাস্তবে আল্লাহ দর্শনের আহ্বান করে আমার কথা শেষ করে জয় দিই।